ওয়েলকাম টু ইউ। তোমাদেরকে আজকে কিছু গ্রামারের আমি নমুনা এবং মডেল দিচ্ছি, যেগুলো 11-12 কাজে লাগবে। সহজ পদ্ধতিতে গ্রামারগুলো আলোচনা করব উদাহরণ সমেত। আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝতে পারিনি। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে তোমরা ইটটাকে আগাবে। ডু নটটা প্রেজেন্ট টেন্সে আছে, সেই কারণে ইজ নট করবে। তাহলে ডু নটটা প্রেজেন্ট টেন্স আছে, সেই কারণে ইজ নট করবে। তাহলে ইট ইজ নট। এবার আন্ডারস্ট্যান্ডের থার্ড ফর্ম করবে, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। ইট ইজ নট আন্ডারস্টুড, ইট ইজ নট আন্ডারস্টুড, UNDERSTOOD, আন্ডারস্টুড। তাহলে ইট ইজ নট আন্ডারস্টুড বাই মি, আই থাকলে মি হবে, এটা ভয়েস চেঞ্জের নিয়ম। ইট ইজ নট আন্ডারস্টুড বাই মি হয়েছে। এটা আমার কাছে বোধগম্য নয়, ইট ইজ নট আন্ডারস্টুড বাই মি, আমার দ্বারা বোধগম্য নয়। নেক্সট একটা আর্টিকেল প্রিপোজিশন, হি টসড ড্যাশ কোয়ার্টার, হি টসড ড্যাশ এ কোয়ার্টার। তারপরে ইনটু দ্য হ্যাট, একটা রাশা হবে ইনটু, একটা রাশা হবে দি। অফ এ ব্লাইন্ড ম্যান, একটা অন্ধ মানুষের টুপিতে পয়সা দেওয়া হলো কিছু। সিটিং, মানুষটি বসে ছিল বাই দ্য ডোর, দরজার কাছে বা দরজার ধারের কাছে। 3 নাম্বার একটা ন্যারেশন চেঞ্জ বলি। জিমি সেড, জিমি বলল আই ওয়াজ গোয়িং টু এলমোর টাউন। উত্তরটা হবে জিমি সেড, জিমি সেড, জিমি বলল দ্যাট, যে, আইটা এখানে হি করবে। সেড দ্য পাস্ট টেন্স, ওয়াজ দ্য পাস্ট টেন্স, ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে এখানে হ্যাড বিন হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হি হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি হ্যাড বিন গোয়িং, হি হ্যাড বিন গোয়িং টু, হি হ্যাড বিন গোয়িং টু এলমোর টাউন, ELMORE, এলমোর টাউন, TOWN। তাহলে জিমি বলল যে সে এলমোর টাউনে যাইতেছিল। উইল ইউ গিভ মি এ রোজ, তুমি কি আমাকে একটা গোলাপ দেবে? অ্যানাবেল সেড টু জিমি, এটা জিজ্ঞাসা চিহ্ন বাক্য, অতএব অ্যানাবেল আস্কড জিমি, অ্যানাবেল ANNABEL, অ্যানাবেল আস্কড ASKED, অ্যানাবেল আস্কড জিমি JIMMY। তাহলে অ্যানাবেল আস্কড জিমি, অ্যানাবেল জিমিকে জিজ্ঞাসা করলো। অ্যানাবেল আস্কড জিমি, অ্যানাবেল জিজ্ঞাসা করলো জিমিকে। ইফ, WH1 নেই, অতএব ইফ বসবে, WH1 না থাকলে ইফ বসে, ইফ। সে কি দেবে? তাহলে অ্যানাবেল জিজ্ঞাসা করছে জিমিকে সে কি দেবে। তাহলে অ্যানাবেল জিজ্ঞাসা করছে জিমিকে তুমি কি দেবে, তুমিটাকে, অর্থাৎ এখানে জিমি। ইফ হি, উইলটা উড হবে, ইফ হি উড, ইফ হি উড গিভ, ইফ হি উড গিভ। মিটা এখানে অ্যানাবেল বলছে, অতএব হার। তাহলে অ্যানাবেল আস্কড জিমি ইফ হি উড গিভ হার, তাকে দেবে এ রোজ, এ রোজ, ROAC, ফুল স্টপ। পরেরটা একটি স্প্লিট, সি লোয়ার্ড হার আইজ, সে তার চোখটাকে নামালো, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং একটু লজ্জা পেল। এই দুটোকে স্প্লিট করব। 1 নম্বর, সি লোয়ার্ড, LOWERED, সি লোয়ার্ড হার আইজ, সে তার চোখ দুটোকে নামিয়ে নিল। হার আইজ মানে চোখের দৃষ্টিশক্তিটা নামালো, সি লোয়ার্ড হার আইজ, এটা একটা বাক্য। স্প্লিটের ক্ষেত্রে জয়নিং ওয়ার্ড থাকবে না, বাদ যাবে, অ্যান্ড বাদ যাবে। এবং দ্বিতীয় বাক্য ফুল স্টপের পর হবে সি ওয়াজ কালার্ড স্লাইটলি, COLOURED
She was colored slightly. SLIGHTLY. পরে একটা সিম্পল লিখবো, হি টার্ন রাউন্ড, সে ঘুরলো, অ্যান্ড সে দেখলো এ বিয়ার্ডেড ম্যান, একটি দাড়িযুক্ত মানুষকে। এটা কি হবে? টার্নিং রাউন্ড, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে টার্নিং মানে ঘুরিয়া, TURN তার সঙ্গে আইএনজি যোগ, টার্নিং, এটাকে বলা পার্টিসিপাল। টার্নিং রাউন্ড ঘুরিয়া, টার্নিং রাউন্ড। অ্যান্ড দ্য জয়নিং ওয়ার্ড বাদ যাবে সিম্পলে, হিটা কর্তা হিসাবে চলে আসবে মাঝে, টার্নিং রাউন্ড ঘুরিয়া। হি সে দেখলো, হি সে দেখলো এ বিয়ার্ডেড ম্যান, এ বিয়ার্ডেড BARDED, বিয়ার্ডেড ম্যান MAN। অর্থাৎ টার্নিং রাউন্ড ঘুরিয়া সে দেখলো একটি দাড়িযুক্ত মানুষকে, বিয়ার্ডেড ম্যান। আজকে কিছু গ্রামারের নমুনা তোমাদেরকে দিয়ে দিলাম বিভিন্ন 11-12 পর্বে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। গুড বাই স্টুডেন্টস।